কি অবস্থা রে তোর? মন টন খারাপ? ফোন দিল কিটা আগে দেখেনি। তুমি যে আমার বাড়ির সামনে রেখে গেলে, আমার বাড়ির ভিতরেও ঢুকলে না, আব্বা মার সাথেও কথা বললে না, এমন করলে কেন? শোনো, যেই দিন তুমি আমার পিতামাতার নিজের পিতামাতার মতো করে দেখতে পারবা, সেই দিন তুমি আমার বাড়ি আসবা। আমি তোমার বাড়ি রেখে আসলাম কিছু না বলে, যে যেই বউ আমার পিতামাতার দেখতে পারবে না, সেই বউর জন্য আমার বাড়ির ভাত না। আর যেই দিন তুমি আমার পিতামাতার সেবা যত্ন করতে পারবা, নিজের আপন বাপ মার মতো দেখতে পারবা, সেই দিন তুমি আবার আমার বাড়ি আসবা। তার আগে আমার বাড়ি তোমার কোনো জায়গা নেই। কিরে, মনে হচ্ছে খুব সিরিয়াস বিষয়। কি সমস্যা? তুই তো জানিসই বন্ধু, আজ 2 বছর হলো আমি বিয়ে করেছি। সংসারটা সব দিক দিয়ে ঠিকঠাকই চলছিল, তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এই বিষয় নিয়ে আমি চিন্তা করছিলাম, এমন সময় বউ এসে বলে, তোমার জন্য তো একটা খুশির খবর আছে, আমি তো মা হতেই চলেছি। আলহামদুলিল্লাহ। দেখো, তোমার সাথে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, তা বলা হয়নি। আচ্ছা, আজকে বলো। আজ 2 বছর আমার বিয়ে হয়েছে, কোনো যত্নের ত্রুটি রাখিনি আমি তোমার বাবা মায়ের, কিন্তু কখনোই আমার নাম হয় না। তোমার বড় বোন এসে কয়েকদিন বেরিয়ে যায়, যাই করে না কেন তাতেই খুব নাম হয়, কিন্তু আমি যে এত কিছু করি আমার কোনো নামই হয় না। খুব হয়েছে, আর সম্ভব না। আমি তোমার বাবা মায়ের সাথে একসাথে আর থাকতে পারবো না। হয় তুমি তোমার বাবা মায়ের বেছে নাও, আর নয় আমার আর আমার সন্তানের। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চিন্তা ভাবনা করে দেখছি। এমন একটা পরিস্থিতিতে পড়লাম, কোনো সিদ্ধান্তই আমি নিতে পারছি না। আমি কি করব? তুমি এসেছো, দেখো, তুমি তো অনেক দিন হলো এসেছো, তা কিছুদিনের জন্যই তুমি বাড়ির থেকে বেরিয়ে আসো। হয়তো তোমার মন মানসিকতা ভালো নেই, ব্যাগটা গুছিয়ে নাও, আমি তোমার বাড়ি রেখে দিয়ে আসছি। একদম ঠিক করেছিস বন্ধু। এখনকার মেয়ে ছেলে খুব খারাপ, শ্বশুর শাশুড়ি একবারে দেখতে পারে না। এখনকার মেয়ে ছেলের মরার কোনো ভয়ই নেই। তুই তো বোর কথা মতো চললি, তুই তো জাহান্নামী হয়ে যাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর বাপ মাই তো পৃথিবীর বুকের সবচেয়ে বড় আত্মীয়। আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি সমাজ থেকে, যে বিবাহের আগে সন্তান পিতামাতার সাথেই থাকে। যখনই সন্তানের বিবাহ দেওয়া হচ্ছে, তার স্ত্রী তার ঘরে আসছে, তখনই তাদের সংসারে বিভিন্ন রকম নেটার সৃষ্টি হচ্ছে, গন্ডগোল সৃষ্টি হচ্ছে। আর এক পর্যায়ে দেখা যাচ্ছে বৃদ্ধ পিতামাতাকে রেখে তার সন্তান তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। আর তখনই তার 1-2টা সন্তান হচ্ছে, তারা যে আবার একসাথে হবে এরকম কোনো মন মানসিকতাই কারো মধ্যে নেই। তো আজকে যে সন্তানগুলা স্ত্রীকে পেয়ে পিতামাতাকে আলাদা করে দিচ্ছে, আলাদা সংসার করছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী 5984 নম্বর হাদিস, মুসলিম 2556 নম্বর হাদিস। তো আজকে প্রত্যেকটা ছেলে সন্তানদেরকে যেটা বলতে চাই, আপনি আপনার স্ত্রীকে পেয়ে পিতামাতাকে ভুলে যেন না। কারণ আপনি যদি আপনার স্ত্রীকে বাদ দেন, আবার বিবাহ করতে পারবেন, পিতামাতা হারালে মাথা কুটলেও আর পাবেন না। অতএব সকলেই সাবধান, দুনিয়াকে গ্রহণ করতে যে আখিরাত নষ্ট করে ফেলেন না।